তুমি হলে বাদশার মেয়ে, তাই তোমাকে বেশি কিছু বলার অধিকার নেই। তবু তোমাকে আমি একটি কথা বলছি। কি বলবে বলো? বলো তাজেল, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? পারে। কেন? একটি মাঝি একটি নৌকা চালাতে পারে। আচ্ছা, তাহলে কি তোমার মাঝির প্রয়োজন হয়েছে? তুমি আমার সাথে চলে এসো। এখানে শত শত মাঝি আছে, তোমার যাকে পছন্দ হয় আমি তোমাকে তাকে দিয়ে দেব। তুমি আমার মাঝি নিয়ে কখনো টানাটানি করবে না। চলে এসো দাদা। না, রহিমকে আমি কিছুদিন এই যেতে দেবো না। রহিম শুধু আমার। চলে এসো রহিম। দাদা চলে এসো রহিম, চলে এসো রহিম। দাদা যেও না রহিম, রহিম যেও না তুমি। দিলে যাহারে দিলে যাহারে চায় বন্ধুরে, ও বন্ধু, দিলে যাহারে চায় তারে নিতে পারি, লোকেরই কথায় রে, দিলে যাহারে চায় বন্ধুরে। আমো গাছে নাহি রে আহমো, পাতায় পাতায় দিয়া বন্ধুর সাথে নাই প্রীতি, আখি কেনে নাহি রে, দিলে যাহারে চায় বন্ধুরে, ও খুবেতে আর নাহি গো বিঠোর, কি করে তার খুবে যে নারীরা নাই রে পুরুষ, কি করে তার ডুবে রে, দিলে যাহারে চায় বন্ধুরে, ও বন্ধু। বাড়ির শুভ বাহিবাগির ছাদ, ঘরের শুভ বাড়ুয়া, নারীর শুভ শীতের সিঁদুর, আমার শুভ রহিম রে, দিলে যাহারে চায় বন্ধুরে, ও বন্ধু, দিলে যাহারে চায় তারে কি ভুলিতে পারি, লোকেরই কথায় রে, দিলে যাহারে চায় বন্ধুরে। অপমান, অপমান, অপমান! এই অপমান কিছুতে আমি সহ্য করবো না। আমিও ছাড়বেশা কর না, আমিও দেখে নিতে চাই কোথাকার পানি কোথায় গিয়ে গড়ে। সেদিন
সে বল। তাই গো, ও মাসি, দিতে গো, দিতে গো, আমার মাসি, মাসি গো। ও মাসি মাসি আমার ভাগ্যে মাসি মাসি গো কোথায় মাতা কোথায় পিতা গো ও মাসি বলো না মারে গো আমার মাসি মাসি গো কি হয়েছে মাসি কি হয়েছে বাবা ওই তোমার? সাহেব বাসা আদেশ করেছে জরির জামা আর রিয়াবাজি ঘোড়া নিয়ে স্কুলে না গেলে পরে আমাকে আর স্কুলে ঢুকতে দেবে না মাসি ও এই জন্য তুমি এত কাঁদছো? হ্যাঁ মাসি চিন্তা করো না, তোমার দিদিকে বললে ঠিক তোমাকে সব কিছু গুছিয়ে দেবে, তুমি কেঁদো না। চলো এবার আমার সঙ্গে তুমি খাবে। আমি কি সত্যি স্কুলে যেতে পারবো মাসি বাবা পারবে পারবে, তোমার দিদি ঠিক একটা ব্যবস্থা করে দেবে ঠিক আছে বাবা। মাসি তাহলে তাই চলো চলো। বল 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 বিটিয়া তোর কোন বিপদ হওয়া হয় আব্বা গো, আমি এই বনমাঝে কোথায় পাবো রিয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? রিয়াবাজ ঘোড়া আর জরির কাজ জামা এ দিয়ে তুই কি করবি রে মাইজি আব্বা গো, ওই সাহেব বাদশা আদেশ করেছে উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা পরে না গেলে স্কুলে প্রবেশ করতে দেবে না। কোজ পরোয়া নেই রে মাইজি রিয়াবাজ ঘোড়া আর জরির কাজ জামা এর জন্য তুই চিন্তা করে আছিস আরে ঘোড়া আর জরির কাজ জামা তো আমার ডেরা মে আছে আপনি কোথায় পেয়েছেন আব্বা? সে অনেক কথা রে মাইজি একদিন এক বাদশা হরিণ শিকারে গিয়ে ওই জঙ্গলের মধ্যে ডাকাতরা তাকে হামলা করেছিল বলে ডাকাতদের কাছ থেকে আমি তাকে উদ্ধার করার পর সে আমাকে ওই চেয়ে বৃক্ষের সঙ্গে বাধা আছে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা আমার ডেরামে আছে সে জামাই দান করেছে রে মাইজি তার নাম তুই জানিস না মাইজি বলুন আব্বা, কে সে? সে হলো নিরাজপুরের বাদশাহ একাব্বর। সে কি রে মাইজি বাদশাহ একাব্বরের নাম শুনে তুই এমনি ভাবে চমকে উঠলি কেন? বল বল মাইজি তুই কি একাব্বরকে চিনিস? হ্যাঁ আব্বা, ওই একাব্বর বাদশাহ যে আমার শ্বশুর। शाबाश बिटिया शाबाश बाप का बेटा
সিপাহীকে ঘোরা, নয় তো थोड़ा थोड़ा। अरे भाई जी कुछ परवाह नहीं, बाप का जिनिस तो बेटा ही पावे। तू चल हमारा साथ में, उरी आवाज घोरा और जरूरी का जमा हम आके दे ঠিক আছে दीची। আপা, তাই चलो চলো। चलो हमारे साथ है। এই কি হয়েছে? পড়ার নামে ডাব্বা, স্কুলে আসো কইতে কইতে আব্বা, কিছু ডাব্বা কইলি কারে? এই বেদব, কখন বলেছি? কখন কইছাও আমি শুনি নাই। পড়ার নামে নাই খবর। ওই ভালো কথা। আর তাজা লাফা কই? ওই তাজা লাফা এই আসতেছে। দেখছা? হ্যাঁ আমি দেখেছি। কাম কর। আজকে তো অনেক কি নাই নে তুই আর আমি। ওই যে প্রথম স্কুলে দিদি নাইলি, তুই যা করছিলাম সেটা করি। আচ্ছা কর কর। এইটা কাজটা। কামু কা আই শোন, কা। এই তো প্রথম একটি ছেলে। আমি নাকি এই ছেলেটাকে আমি নাকি হই না লই আগে। ছেলেটাকে আমি এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে। আমার প্রেমে পড়েছে। কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে। সালাম ভাই, আমার বাইরার সালাম, আব্দুল সালাম বাইরার। এই! কি হয়েছে স্কুলে এসে? সালাম এই ভাই। তো প্রথম একটি মেয়ে আমার সালাম প্রেমে। ভাই। বেদব! এই! চুপ। সাদিক, একদম চোখ। আপনি এসে গান টান দিছেন তাই তো আমি ও টান দিছি। এই হ্যাঁ স্কুলে সবাইকে দেখতে পারছি, হ্যাঁ। কিন্তু রহিম কোথায় রে? এই রহিমের কথা কইও না। কুরিয়া যা কুরিয়া কুরিয়া বাস গুরা আর জরি জামা কোনে পাইবো আল্লাহ বেলি বেট মাইলে দির ভূত। হেট! হেট! কই না স্কুল আই। हट 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 আলেকজান্ডার এ কি আব্দুর রহিম মাস্টার সাহেব, তুমি জরির জামা গায়ে দিয়ে এসেছো? আচ্ছা ওই ঘোড়াটি কার আব্দুর রহিম? ওই ঘোড়াটি আমার স্যার। এটাকে তোকে দিয়ে এই দিবে। ঘোড়াটি তোমায় কে দিয়েছে? এই জামা দিয়েছে আমার দিদি, আর ওই ঘোড়া দিয়েছে ওই জঙ্গলিরা। জঙ্গলিরা আজ থেকে তোমাকে আর কেউ স্কুল থেকে তাড়াতে পারবে না। ও স্যার এত কথা কই। বলো। রহিমের গুরা দে আমার চালাবে ছক করতে। পারবে না। আলেকজান্ডার, আমার ঘোড়া তুই চালাতে পারবি না। আমার ঘোড়া না, তো থাক। আমার ঘোড়া অনেক তেজি ঘোড়া। ওর গুরা তেজি গুরা, আমার হুজুরের কত বেরি গুরা এই আসলাই। আমি তো বলছি তুই চালাতে পারবি না আমার ঘোড়া। দিয়া দেখ আমারে। দেখ মাস্টার সাহেব দিব কে? এই আরে ছোট, আব্বা তুই তো ঘোড়া চালাতে পারবি না। কেরা কইছা বাবু তুই জানেন না যে আমি তো গুরারি দম্মা। এই বেয়াদব, কি বলছিস? এই চাবুকটা দিয়ে দিন। কে? একটা আমি তো বলছি তুই পারবি না আমার ঘোড়া চালাতে। তুমি বলছাও হুজুরের কত গুরা আমি চালাই। ওই! উয়া! আই, তোর বেলে না আমি নাক কাটতে গেছি। ইয়া! ওই তো, এই যে দেখ। এই যে আলেকজান্ডার, কি হয়েছে? ওই গুরা ভাই আমি না। বললাম যে তুই কেন? চালাতে পারবি না। তার বাড়ি বাড়ি এটা দাড়িতে কে দাড়িতে উঁচা করছি আর ওমনে পথটা হাত করে টান দিতে আরে ওটা দাড়ি নয়, কি ওটা হচ্ছে লেজ। ও এই জন্য উঁচা করছে আর এই মনে ঘোড়া করছে। লেজ ধরলে তো লাথি মারবে। স্যার একটা কথা কই, ভালো। আমাদের বাসা ছাই সে আবারও ঘোষণা করেছে এই মুহূর্তে অক্ষর স্কুল পরিদর্শনে আসতেছে। আবার আসবে? যে ঠিক
ঠিক আছে। হ্যালো মাস্টার সাহেব কি স্কুলে আছেন মাস্টার? হ্যাঁ, হুজুর, আছি। আমি যা আদেশ দিয়েছিলাম বসতাসিনী, আমি যা আদেশ দিয়েছিলাম আমার আদেশ মোতাবেক কিউরিয়াবাজ ঘোড়া ওই তো গাছের সাথে বাঁধা আছে, আমি দেখে এলাম। ওই ঘোড়াটাই আব্দুর রহিমের। আচ্ছা আর চেয়ে দেখুন জরির জামা গায়ে দিয়ে এসেছে। মাস্টার সাহেব আরেকটি আদেশ আপনাকে আমি জানিয়ে দিয়ে যাচ্ছি। বলুন বলুন হুজুর। আগামীকালে রহিম স্কুলে আসতে হলে হাতির উপর আমব্রেলা সাজিয়ে আসতে হবে। আরেকটি কথা শুনুন, হয়তো যে রহিমের ঘোড়াটা আছে আগামীকাল রহিমের ঘোড়ার সঙ্গে আমার ঘোড়ার রেস খেলা হবে। এই রেস খেলায় আব্দুল রহিম যদি জয় হতে পারে ওকে দিব আমি আশাদি পুরস্কার, আর যদি রেস খেলায় হেরে যায় আলেগে ঝন্ড মা তাজেলকে স্কুল থেকে ভালোভাবে বাসায় নিয়ে আসবে। কেমন? আসি মাস্টার সাহেব, আমার আদেশটা আপনি আব্দুল রহিমকে জানিয়ে দিবেন। ঠিক আছে হুজুর, তাই হবে। শুনেছিস? আব্দুর রহিম, জি স্যার। তুমি তো সব কিছু শুনলে। তোমাকে আদেশ করেছিল উড়িয়াবাজ ঘোড়া নিয়ে আসতে এবং জরি জামা গায়ে দিয়ে স্কুলে আসতে, তুমি তা এনেছো। আজ আবার আদেশ করলেন হাতের উপর আমব্রেলা দিয়ে তারপর তোমাকে স্কুলে আসতে হবে। আর বাদশার ঘোড়ার সঙ্গে তোমার ঘোড়ার রেস খেলা হবে। তুমি যদি জয়ী হতে পারো তোমাকে দেবে অগাধ পুরস্কার, আর যদি জয়ী না হতে পারো তোমার কপালে অনেক কষ্ট হবে। একদম। শোনো আব্দুর রহিম, ঘোড়া যখন আনতে পেরেছো, জামাও যখন আনতে পেরেছো, আমি তোমাকে আশীর্বাদ করি হাতেও তুমি আনতে পারবে। এমনকি ওই সাইদ বাদশার ঘোড়ার সঙ্গে রেজে খেলে তুমি জয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, আমাকে শুধু ভালো করে দোয়া কর। আপনি করেন, আমি জানি আবার স্কুলে আসতে পারি। যাও, আজকের মতো তোমাদের সকলের ছুটি। আরে ছোট্ট, ওইদিকে তাকাইও না। এই নকিম, আমাদের বাদশা যে হুকুম করেছে তা তামিল করবি। যদি এইবার যদি না পারো, একবার পারছ, এইবার যদি না পারো বুঝে দিত আমার মনে যে রাগ আছে এইটা প্রতিশোধ করবি। খুদা, আসলে আমরা গরিবরা কোনো মানুষ না, বড়লোকরা একটার পর একটা নির্যাতন গরিবদের সাথে করেই যায়। আর কোথায় পাবো পয়সা গো? ওই আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার?
তুমি যে আমাকে ভালোবাসো, সত্যি সত্যি আমি তোমাকে হাতি কিনে দেবো। সত্যি আমাকে হাতে কিনে দিবে? সত্যি, আমাকে কোনো দিন না আর কখনো না। ওই আমি তোমার ফাঁকি দেব, আয় আমি তোমার আর ফাঁকি দিব না। সোনা আমি তোমার ফাঁকি দিব
ছায়া মাঝি আরেক বাদশা ওরে মাঝি চলছো শাহিদ বাদশা জমিদার। দাদা সাহেব বাদশা জঙ্গলিরা চলো আমাদের 12 বর্ষ পূর্ণ হয়েছে এখন আমরা দেশে রওনা হব ঠিক আছে দিদি তাই চলো